আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে বানাবো আমি সুজি দিয়া কেক। তার জন্য 1 গ্লাস সুজি লয়ে লইছি। তো এই যে এরম গ্লাস দিয়ে 1 গ্লাস, স্টিলের গ্লাস দিয়ে 1 গ্লাস সুজি লইছি। অল্প চিনাবাদাম লইছি, অল্প কিশমিশ, অল্প কাজু। তো চলো কীভাবে বানাই শুরু করি। 1 গ্লাস সুজি লইছি, তার জন্য 1 গ্লাস আমি গুঁড়া দুধ লয়ে লইছি, স্বাদ মতো নিমক। এই সুজি আর চিনি গুঁড়ো দুধের জন্য আমি 1 কাপের কম চিনি লইছি। দেখে দিয়াম অল্প অল্প করে। 1 কাপ চিনির থেকে আমি অল্প রেখে দিচ্ছি, যদি লাগে দিয়াম পরে। তো আধা কাপ আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আধা কাপ দিছি। ভালো মতো এগুলিরে মিশাই লই। 1 গ্লাস গরম পানি লইছি, অল্প অল্প করে দিয়ে দেখাম কিরম হয়। আমি 1 গ্লাস পানি লইছি 1 গ্লাস সুজি আর 1 গ্লাস গুঁড়া দুধের মধ্যে। তো ভালো মতো এটারে ফেটায় লই, গুলায় লই, একদম সুন্দর মতো ব্যাটার বানাইলে। এটার মধ্যে আন্ডা দিতাম না, একটু ঘন হইব ব্যাটারটা দেখো আমার একদম পারফেক্ট হয়েছে। এরকমই ঘনত্ব লাগবো। তো আর একটু হয়তো ঘন হইতেও পারে, যেহেতু আমি 10 মিনিটের লেগে রেস্টও থইয়াম। এই যে দেখো ব্যাটারটা এরকম হয়েছে। তো আমি এটা 10 মিনিটের লেগে না রেস্টও থয়ে দেম ডাইকা। আমার কেকের জন্য 1 কাপ চিনি লইছিলাম, তো এখানে চিনি আমার বাচ্চা গেছে। লয়ে লইছি কেক টিন। তো অল্প ব্রাশ করে লই তেল দিয়া। তোর মতো চারোকানি দিয়ে আমি ব্যাটার তেল লাগাই দিছি বা ব্রাশ করে দিছি। তখন অল্প ময়দা দিয়া দিই। এভাবে ময়দা ছিটাই দিলাম। এভাবে করে চারোকানিতে আমি লাগাই লইয়াম। গ্যাসের মধ্যে আমি একটা পতিলা রেখে দিছি, এর মধ্যে আমি নিমক দিয়ে দিলাম। তো এগুলি আমার বেক করা আগেরই নিমক, এর লেগে এরকম দেখা যায়। গরম হয়ে লোক অল্প তোর করে প্রি হিটেড করে লই 10 মিনিট। ব্যাটারটা আমার একটু ঘন করুন লাগবো। তো তার জন্য আমি 2 চামচ ময়দা দেওয়া দেন, 2 চামচ ময়দা দেওয়া দিলাম। মতো এটারে আর একটু মিশাই লই। তারপরে আমার হিন্দা প্রি হিটেড হইতেছে নিমকটা। ব্যাটারটা একদম হনা পারফেক্ট হয়েছে, যেরকম ঘনত্ব লাগবো। এটা একদম লুজ হইতো না, এমনি যে আমরা আন্ডা বানাই হিরম হইতো না, একটু টাইট হইব, মানে যে একটু ঘন হইব। ব্যাটারের মধ্যে কাজু কিশমিশ আর এই চিনাবাদামগুলি দিয়ে দিলাম, আর একটু সুন্দর করে মিশাই লইয়াম। এই দেখো ব্যাটারটা একদম পারফেক্ট, এরম লাগবো, এরম ঘনত্ব লাগবো। চামচের পড়তে হইছে না। অল্প বেকিং পাউডার দিয়ে দিলাম, অল্প দিচ্ছি বেকিং পাউডার। এই হিসাবে আবারই মিশিয়ে দিই। সুন্দর মতো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এখন আমি কেক টিনও ডাইলা দিই। কেক টিনও এখন আমি ব্যাটারটা ডাইলা দিই। ব্যাটারটা আমি কেক টিনও রেখে দিচ্ছি। এইভাবে টেপ করে দিলাম, হাওয়া ডুহা থাকলে যাতে বাইরে ঘরে। তো অল্প এই যে কিশমিশ আমি রেখে দিছিলাম উঠফেদা দেওয়া দিবার লেগে, এটা সাজানির লেগে গো। চিনাবাদামও দেওয়া দিলাম, অল্প কাজু বাদামও দেওয়া দিলাম। তার একবার টেপ করে দিলাম। তখন না গ্যাসও যাই। লুড আমার সুন্দর মতো গরম হয়ে গেছে। অনেকটা স্ট্যান্ড দেওয়া দিলাম। এর মধ্যে এই কেক টিনটা বহাই দিতেছি। একটু আরামসে দিবা, বহুত গরম করে বহাই দিছি। 3 মিনিট একদম পুরা হাই হিটে রাখবাম, পরে আমি কমাই দেব। 3 মিনিট হাই হিটে থাকার পরে এই যে ডাক্কা দিলাম। এখন আমি গ্যাসটা একদম মিডিয়াম টু লো করে পুরা 20 মিনিট পরে চেক করবাম। আরও পরে 20 মিনিট রাখবাম, মানে 40 মিনিট পরে আমি কেকটা মানে বাকিরা দেখবাম। 40 মিনিট আমি গ্যাসের উপরেই কেকটা রেখে দেব। তখন আমি একবার চেক করে দেখি, এই দেখো ফুলতাছে সুন্দর হয়ে। তো আরও 20 মিনিট আমি এইভাবে রেখে দিলাম, একদম মিডিয়াম টু লোত আছে। এই দেখো আমি পুরা 40 মিনিট পরে আইছি। তো আমি একটা চাকু দিয়ে চেক করে দেখি ওইছে নি। দেখো আমার চাকুটা পুরা ক্লিন, তার মানে আমার কেকটা হয়ে পড়ছে। তো আমি এটা ঠান্ডা করে পরে তোমরা পরিবেশন করে দেখাইতেছি। তো আমার কেকটা ঠান্ডা হইতে থাক, পরে তোমার পরিবেশন করে দেখাইতেছি। তার মধ্যে তোমার একটু রিকোয়েস্ট করে দিই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সঙ্গে থাকবা, পাশে থাকবা, ভালো বুড়া কমেন্টে জানাইবা, কোনো গলতি হইলে সেটাও জানাইবা, প্লিজ সাপোর্ট করে যাবা।
এই যে দেখো আমার কেকটা কত সুন্দর হয়েছে। তো আমি এটারে সুন্দর করে বাও করে লই। এইভাবে চাকুদা একটু একটু ছাড়াই দিলেই বাইরে করবো। তো আমি এটারে সুন্দর করে বাই করে লই। দেখো কত সুন্দর হয়েছে। তো এগুলির পরে যে ময়দা দিছিলাম যে এবার দিলেই সুন্দর মতো উঠতে করবো। এই দেখছো কত সুন্দর হয়েছে, স্পঞ্জ একদম তুল হয়েছে। তো আমি কাটতে এটারে দেখাই। সুন্দর করে কেকটারে কাটি। দিলটারে তো কাটবার মনে করো না, কিন্তু কাটুন তো লাগবই। তো হ্যাপি বার্থডে তো আমার নাই, তেও হ্যাপি বার্থডে করে দিলাম, হাসি মজাক করি একটু তুঙ্গার লগে। এই দেখো কত সুন্দর সফট হয়েছে দেখছো। ডিম ছাড়াও সুন্দর মতো কেক বানাই যা। অনেক একটু সুন্দর করে করে কাটতে লই, পিস পিস করে করে। এই দেখো কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে দেখছো। কত সুন্দর কেক বাড়িতে বানাই যা। তো আমি এটিটা কাটতে লই। এই যে দেখো আমার কেকগুলি কত সুন্দর, কত সফট। তো এইভাবে বাড়িতে বানান যায় কেক সুন্দর মতে। অত দাম দেওয়া কিনা খাওয়ান লাগে এই মেহেঙ্গাই দিনও। তো কিরম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আবার মিলবাম নতুন একটা রেসিপি লয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।